লাইফলাইন ম্যাথ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো কীভাবে কিউব রুটসের অঙ্ক করতে হবে, অর্থাৎ কীভাবে কিউব রুটসের অঙ্কগুলি সমাধান করতে হবে। যাই হোক, কিউব রুটসের অঙ্কগুলি খুবই মজাদার অঙ্ক, আপনারা করতে করতে খুব মজাই পাবেন। যাই হোক, আপনাদের কিউব রুটসের অঙ্কগুলো করার আগে আপনাদের 1 থেকে 15 পর্যন্ত যে কিউবগুলো হয় সেগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। আমি কিউবগুলো লিখছি, আপনারা একটু দেখবেন। অর্থাৎ কি, 1-এর যদি আমরা কিউব করি তাহলে কত পাই? 1-এর কিউব করলে আমরা 1ই পাই। আবার 2-এর কিউব করলে কত পাই? আমরা 2-এর কিউব করলে 8, 3-এর কিউব করলে 27, 4-এর যদি কিউব করা হয় তাহলে কত পাচ্ছি? 64, 5-এর কিউব করলে 125, 6-এর কিউব করলে 216। যাই হোক, আপনারা এই কিউবগুলো একটু নোট ডাউন করে নেবেন। কিউবগুলো খুবই সহজ, একটু দেখলে মুছতে হয়ে যাবে। যাই হোক, এগুলো আমি মুছলাম। পরের কিউবগুলো হলো 7, 7কে যদি কিউব করা হয় তাহলে কী পাবো? 7কে কিউব করলে কত পাওয়া যায়? যে 343। ঠিক আছে। 8কে যদি কিউব করে কত পাবো? 512। 9কে কিউব করলে কত? 729। 10কে যদি কিউব করা হয় তাহলে কত পাবো? 1000। ঠিক আছে। এইভাবে 11কে কিউব করলে কত পাবো? 1331। 12কে কিউব করলে কত পাবো? 1728। ঠিক আছে। আপনারা একটু এগুলো নোট ডাউন করে নেবেন, আমি এগুলো মুছে ফেলছি। 13কে যদি কিউব করা হয় 13কে যদি কিউব করা হয় তাহলে কত পাওয়া যাচ্ছে? এখানে দেখলাম যে 2100 কত? 97। এবং যদি 14কে কিউব করা হয় তাহলে কত? 2744। 15কে যদি একই রকমভাবে কিউব করা হয় তাহলে কত পাচ্ছি? 3375। ঠিক আছে। যাই হোক, আপনারা কিউবগুলো একটু তুলে নেবেন। এবার কিউবে কিছু নিয়ম আছে, নিয়মগুলো একটু বলছি। নিয়মটা কীরকম, যে আমি আগে নিয়মটা লিখছি, পরে ডিটেলে বলে দিচ্ছি যে কেন আসলো, কীভাবে আসলো এবং এর অ্যাপ্লাই কীভাবে করতে হবে। যাই হোক, প্রথম নিয়ম হচ্ছে আপনাকে দেখতে হবে যদি এককের ঘরে এককের স্থানে যদি 2 থাকে, ঠিক আছে, যদি এককের স্থানে 2 থাকে তাহলে কী করতে হবে? 8 লিখতে হবে। ঠিক আছে। তাহলে কী বললাম, যদি এককের স্থানে 2 থাকে তাহলে 8 লিখতে হবে। আবার যদি 8 থাকে তাহলে আবার কী লিখতে হবে? 2 লিখতে হবে। বুঝতে পারছি? একই রকমভাবে যদি 3 থাকে তাহলে কত হবে? 7 হবে। 3 থাকলে 7 হবে, আবার 7 থাকলে কত হবে? এই 3ই হবে। ঠিক আছে। আপনারা এটাও একটু নোট ডাউন করে নেবেন। আমি মেন নিয়মে অর্থাৎ মেন অঙ্কে যাচ্ছি, অঙ্কটা আমি লিখে নিচ্ছি। রুট 6859 একে যদি
অর্থাৎ এই যে সংখ্যাটি, এই সংখ্যাটি কতর কিউব আমরা যদি এটাকে বার করতে বলে, তাহলে আমি কি বলেছি, এটাকে নিয়ম কি, আমাকে দেখতে হবে যে এককের ঘরে কত আছে। আমি দেখলাম যে এককের ঘরে 9 আছে, আমি তো কোনো নিয়ম বলিনি 9-এর, অর্থাৎ 9 থাকলে তাহলে কতই হবে, 9ই বসবে। ঠিক আছে, যদি এখানটায় এই যে 9টা আছে, যদি এখানটায় আপনার 7 কিংবা 7 হলে কত হতো, 7 হলে 3 হতো। এখানটা যদি 7 হতো তাহলে এখানটা আমরা লিখতাম 3, কিংবা যদি এখানটায় 3 হতো 9-এর জায়গায়, তাহলে এখানটা কত লিখতাম, 7। একই রকমভাবে যদি এখানটায় 2 হতো তাহলে আমরা এখানে কত লিখতাম, 8। আবার এখানে যদি 8 হতো তাহলে আমরা কত লিখতাম, 2। ঠিক আছে, কিন্তু আমার এখানে আছে কত, আমার এখানে আছে 9, অর্থাৎ 9টা, তাহলে কত হবে, 9-এর তো কোনো নিয়ম বলিনি, সুতরাং 9টা 9 বসে যাবে। এবং কিন্তু আপনার এই 9টা লেখার আগেও আপনার প্রথম যে কাজটা করতে হবে সেটা কি, এই 3টে অর্থাৎ শেষের যে 3টে সংখ্যা, সেই 3টে সংখ্যাকে আলাদা করে লিখে নিতে হবে, অর্থাৎ আলাদা করে উপরে দাগ দিয়ে রাখতে হবে, যেন ওই 3টে সংখ্যায় আমরা হাত না দিই। ঠিক আছে, তারপরে কি করতে হবে, অর্থাৎ এই 3টে শেষের 3টে 8, 5, 9 এই 3টে সংখ্যা আলাদা করে লিখে রাখতে হবে, বা আলাদা করে দাগ দিয়ে রাখতে হবে। ওই 3টে সংখ্যায় আমরা হাত দেবো না, শুধুমাত্র এককের যে সংখ্যাটা সেটাকে লক্ষ্য করে আমরা এখানে কত লিখলাম, 9 লিখলাম। ঠিক আছে, এরপরে কি দেখতে হবে যে প্রথমের যে সংখ্যা, অর্থাৎ এখানে দেখছি 6 আছে, তাহলে কি এখানে 6 থাকতে পারে কিংবা তার একের অধিক, 2টো 3টে 4টে 5টা যাই থাকুক না কেন, আমাকে এই 3টে সংখ্যা বাদ দিয়ে সেগুলোকে দেখতে হবে। আমি দেখলাম যে শুধুমাত্র 6 পড়ে আছে এখানে, তাহলে কি, তাহলে আমার নিয়ম কি যে 6-এর ভিতরে সবচেয়ে সর্বোচ্চ কোন কিউবটি ঢুকে আছে। আমি দেখলাম যে 6-এর ভিতরে 1-এর কিউব, কেন কি, 1কে যদি কিউব করা তাহলে 1ই হয়, যে 2কে কিউব করা তাহলে 8 হয়, তাহলে আমি সর্বনিম্ন যে অর্থাৎ সর্বোচ্চ যে কিউবটি সেটা আমি নিতে পারি, কিন্তু এর 6-এর বেশি যাওয়া যাবে না। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 1-এর কিউব নিতে পারি, অর্থাৎ 1। তাহলে 19কে যদি কিউব করা হয় তাহলে কত হবে, 6859 হবে 19-এর কিউব। ঠিক আছে, একই রকমভাবে কি 74088, ঠিক আছে, অর্থাৎ 74,88। ঠিক আছে, এবার কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে আপনার প্রথম কাজ কি, যে প্রথম 3টি সংখ্যাকে আলাদা করা। তারপরে কাজ কি, দেখতে হবে এককের ঘরে কত আছে, 8। 8 থাকলে কত হয় বলেছিলাম, 2 লিখলাম। পড়ে আছে কত, 74। 74-এর মধ্যে সবচেয়ে সর্বোচ্চ কোন কিউবটি ঢুকে আছে, আমি দেখলাম যে 74-এর ভিতরে 4-এর কিউব ঢুকে আছে, তাই তো, কারণ 4কে কিউব করলে কত হয়, 64। তাহলে এখানে উত্তর কত হবে, 42। 42-এর কিউব কত, 74,88। ঠিক আছে, যাই হোক, একই রকমভাবে আরেকটা অঙ্ক পাতি নেই। 50, যে এটা এই সংখ্যাটা কার কিউব, এটাকে বার করতে হলে কি, প্রথমে আমাকে কি করতে হবে, 3টে সংখ্যা আলাদা করে নিতে হবে এবং শেষের যে সংখ্যাটি দেখতে হবে কত আছে। আমি দেখলাম যে শেষের সংখ্যাটি কত, 3। তাহলে আমি কি বলেছিলাম, যে 3 থাকলে কত হয়, 7, 7 থাকলে কত হয়, 3। তাহলে আমি কি করব এখানে, তাহলে এখানে 3 আছে যেহেতু, তাহলে আমি এখানে 7 নিতে পারি, ব্যাস নিলাম। এরপরে কত আছে, এরপরে আছে 50। 50টার ভিতরে সর্বোচ্চ কোন কিউবটি ঢুকে আছে, আমি দেখলাম যে 50টার ভিতরে 3-এর কিউব, অর্থাৎ 3কে যদি কিউব করা হয় তাহলে কত হয়, 27। তাহলে আমি এখানে কত লিখব, 37। অর্থাৎ 37কে যদি কিউব করা হয় তাহলে কত হয়, 50,653। একই রকমভাবে অঙ্কটা লিখে নিয়ে ফিরে আসলাম, দেখবেন লাস্টে 3টে সংখ্যা আলাদা করলাম, দেখলাম যে এককের ঘরে কত আছে, 6। আমি তো কোনো 6 আলাদা কোনো নিয়ম বলিনি, সুতরাং 6টা 6 বসে যাবে। এবং প্রথমে কত আছে, 4। তাহলে 4-এর ভিতরে সর্বোচ্চ কোন কিউবটির সংখ্যা ঢুকে আছে, 1। তাহলে 1কে যদি 16কে যদি কিউব করা হয় তাহলে কত হবে, 4096 হলো 16 কিউব। একই রকমভাবে নিয়ম কি বললাম,
যে 3375 কিউব। তাহলে দেখতে হবে যে আমরা প্রথম নিয়ম কি, তিনটে সংখ্যা আলাদা করলাম, ঠিক আছে, তিনটে সংখ্যা আলাদা করার পরে করার পরে লাস্টে কত আছে 5, যেহেতু 5-এর কোনো আলাদা নিয়ম, তাহলে 5ই বসে যাবে। এরপরে কি কত আছে 3, 3-এর ভিতরে সবচেয়ে সর্বোচ্চ কিউব কত আছে 1, তাহলে কত হচ্ছে 15 কিউব। তাহলে 15 কিউব কত, যে 3375, ঠিক আছে। যাই হোক, পরের অঙ্কটা কীরকম, তিনটে সংখ্যাকে আলাদা করতে হবে, করলাম। তারপরে কি করতে হবে, দেখতে হবে যে লাস্টে কত আছে, দেখলাম 2 থাকলে কত হয় 8, লিখলাম। এই তিনটে সংখ্যা বাদে লাস্টে আগে কত আছে, দেখলাম যে 110 সর্বোচ্চ কিউব কোনটা, 110-এর ভিতরে দেখলাম যে 110-এর ভিতরে আছে কত 4, কারণ কি 4কে কিউব করলে কত হয় 64, কিন্তু 5কে যদি কিউব করে কত হয় 125, তাহলে আমরা 5টা নিতে পারবো না, নেবো কত 4, তাহলে কত হচ্ছে 48কে কিউব করলে হবে 1,10,592। একে যদি আমরা কিউব করি তাহলে আমরা প্রথম নিয়ম কি, তিনটেকে আলাদা করা করলাম, 8 আছে, কি করব 2 নিলাম, এখানে 238 আছে, তাহলে আমরা কত নিতে পারি, 238-এ 6 কিউব নিতে পারি, ঠিক আছে। কারণ কি 6-কে কিউব করলে কত হয় 216, আছে 38, আমরা 6 নিতে পারি, কিন্তু 7 নিলে কত হবে, 7 নিলে হচ্ছে 343, বেশি হচ্ছে, তাহলে আমরা নিঃসন্দেহে 6 নেব। তাহলে 6কে কিউব করলে এটা 4,38,976 হলো কার কিউব। যদি অঙ্ক এরকম থাকে, সেম একই রকমভাবে করবেন, কি তিনটে সংখ্যা আলাদা করবেন, তারপরে কি 6 কোনো আলাদা নিয়ম নেই যেহেতু, তাহলে 6 বসে যাবে। তারপরে কি 438 সর্বোচ্চ কিউব কোনটির ভিতরে সবচেয়ে ঢুকে আছে, তো আমি দেখলাম যে 438-এর ভিতরে কত 7-এর কিউব ঢুকে আছে, কারণ 7কে যদি কিউব করা হয় তাহলে কত 343 হয়, কিন্তু 8কে কিউব করলে 500 করা হয়, বেশি হচ্ছে, তাহলে আমি কত নিতে পারি 7, তাহলে 76কে কিউব করলে 4,38,976 হলো উত্তর। একই রকমভাবে পরের অঙ্ক 9,70,299, এটার কার কিউব। আমার প্রথম নিয়ম কি, তিনটে সংখ্যা আলাদা করা করলাম, 9 আছে, তাহলে কত হবে 9 লিখতে হবে, লিখলাম কতর কিউব, তাহলে এটা 10-এর কিউব 1000, 9-এর কিউব হবে কম, অর্থাৎ এর মধ্যে 9-এর কিউবটা ঢুকে আছে, তাই তো, তাহলে লিখলাম 9-এর কিউব। তাহলে 9,70,299 হলো 99-এর কিউব, ঠিক আছে। শেষে একটা ছোট্ট একটি এক্সাম্পল নিলাম, দেখলাম যে তিনটে সংখ্যা, তাই তো, তিনটে সংখ্যাকে তাহলে আমরা তিনটে সংখ্যা আলাদা করলাম, তাই তো, যেহেতু আগে কোনো সংখ্যা নেই, দরকার নেই, তাহলে শেষের যে সংখ্যা আছে কত 5, তাহলে 5কে আমরা 5ই লিখতে পারি, কারণ 5-এর তো আলাদা করে নিয়ম বলিনি, তাহলে 5টা 5, অর্থাৎ 5কে যদি কিউব করা তাহলে কত হবে 125। যাই হোক, আপনাদেরকে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের কিউবগুলো মুখস্থ করতে হবে, কারণ এগুলো ছাড়া আপনারা অঙ্ক করতে পারবেন না। যাই হোক, এগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আর চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই চ্যানেলটিতে যে সমস্ত অঙ্কগুলি দেওয়া হবে সেগুলি খুব আপনাদের চাকরিতে সাহায্য করবে, অর্থাৎ কম সময়ের মধ্যে কীভাবে অঙ্কগুলো সলভ করতে হয় সেগুলো আপনারা এখান থেকে জানতে পারবেন, অর্থাৎ শিখতে পারবেন। যাই হোক, পরবর্তী ভিডিও জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।